আমি এই ভিডিওতে নিয়ে এসেছি একদিনে ধানবাদ কিভাবে ঘুরবে, কত খরচ, কি কি দেখবে, কোথায় থাকবে, পুরো ডিটেলস। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে তোমরা এসে নামবে ধানবাদ জাংশন। আমি এই ভিডিওটা সন্ধেবেলা করেছি ফেরার পথে। ধানবাদ স্টেশনে নেমে পাশেই আছে দেখবে অনেক সারি সারি গাড়ি, এখান থেকে করে নিতে হবে একটা প্রাইভেট কার। আমরা সবার প্রথমে গেছিলাম মন্দির, রামরাজ মন্দির ধানবাদ। দেখো মন্দিরটা একটুখানি। আমরা গাড়িটা নিচে রেখে এই সিঁড়িটা দিয়ে দেখো উঠছি। তোমরা চাইলে মেন মন্দিরের গেট পর্যন্ত গাড়ি করে যেতে পারো। মন্দিরের সামনে আছে বেশ অনেকখানি জায়গা, এখানে প্রাইভেট কার নিয়ে আসতে পারো। এখানে পার্কিং এর খুব ভালো ব্যবস্থা আছে। দেখো মন্দিরের বাঁদিকে আছে পার্কিং এর জায়গা আর সামনে অনেক দোকানপাট। তোমরা পুজো দিয়ে হালকা ফুলকা ব্রেকফাস্টও করে নিতে পারো। এখানে পার্কিং এর জন্য সেরকম ভাবে কোনো চার্জ করা হয় না। আমরা মন্দিরের সামনে থেকেই ফুলের আর ফলের ডালি নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। দেখো মন্দিরের গেটের সামনে আছে জল, যেখানে পাটা একটু জলে ভিজিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরে ঢুকতেই দেখো চারিদিকে এইভাবে মন্দির করা আছে। বুঝতে পারছিলাম না যে মেন মন্দির কোনটা, সব মন্দিরগুলো প্রায় একই রকম। দেখে মনে হচ্ছে দেখো একই মন্দির আমি বারবার দেখাচ্ছি না। রামরাজ মন্দিরে চারিদিকে আছে এইভাবে ছোট ছোট মন্দির করা, সবগুলোর মধ্যেই আলাদা আলাদা দেবী মূর্তি করা আছে। চলো ঠাকুরগুলো দেখা যাক। এটা হচ্ছে রাধা কৃষ্ণ, তোমরা দেখেই বুঝতে পারছো এটা রাধা কৃষ্ণের মূর্তি। এটা হচ্ছে রাম সীতা। এটা দেখো এখানে শিবলিঙ্গ রাখা আছে। আছে দেখো শিব পার্বতীর মূর্তি। আছে আমাদের বজরংবলী দুটি মন্দির করা আছে এখানে। আছে আমাদের গণেশ, গণপতি বাপ্পা। তোমরা চাইলে এখানে মনের ইচ্ছে পূরণ করার জন্য দড়িও বাঁধতে পারো। মানুষ মাত্রই তো ইচ্ছে থাকে, আমিও বেঁধে দিয়েছি একটা দড়ি। আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো পুজো দিয়ে মন্দিরের পেছনের দিকটা আছে খুব সুন্দর একটা নদী, যার মধ্যে থেকে হালকা ঝর্ণার মতো জল বয়ে চলেছে। আর কিছুক্ষণ সময় কাটানোর জন্য খুব সুন্দরভাবে সাজানো গুছানো একটা বাঁধানো ঘাট। আমি পৌঁছে গেছিলাম সেখানে। এখানে বোটিং এর ব্যবস্থাও আছে, তবে আমরা যেদিন গেছিলাম সেদিন বোটিং বন্ধ ছিল। এটা যে দেখছো এটা মন্দিরের সামনে হাওয়ান ঘর। এটা মেন যে পুজো হয় বছরে একদিন, সেই দিন এখানে হাওয়ান করা হয়। মন্দিরের সামনে আছে অনেক ছোটখাটো জিনিসের দোকান, এখান থেকে চাইলে তোমরা কেনাকাটাও করে নিতে পারো ছোটখাটো জিনিস। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ভাতিন্দা ওয়াটারফলস দেখতে। দেখো গাড়ি থেকে নামতেই চোখে পড়লো ফলস আর সেই ঝরঝর ঝর্ণার জলের আওয়াজ। ওপর থেকে দেখো বাড়ি দূর থেকেই চোখে পড়ছে। আমরা বেশ উঁচুতে আছি, আমরা কিছুটা নিচে নেমে এই ঝর্ণাটা দেখব। আর সাইডে আছে একটা মন্দির, আর দুদিকটা পার্কের মতো সাজানো গোছানো আছে খুব সুন্দরভাবে। মেন তো ঝর্ণা বর্ষায় মানুষ দেখতে যায়। এই জায়গাটা ঝর্ণা দেখতে গেলে তোমরা বেশ ছাতার মতো কিছু ঘর করা আছে পাশে পার্কের মতো, ওখানে বসেও তোমরা ঝর্ণার মজা নিতে পারো। ভারী সুন্দর ভাতিন্দা ওয়াটারফলস। দেখো সত্যি মনটা ভরে গেছে এখানে গিয়ে। অনেকগুলো আলাদা আলাদা লেয়ার থেকে আলাদা আলাদা ভাবে ঝর্ণা ঝরছে, আমি তোমাদের দেখালাম। অনেকখানি জায়গা তোমরা ঘুরেও দেখতে পারো। তবে যারা এই ওয়াটারফলসের কাছে যাবে খুব কাছাকাছি যাবে না, স্লিপ কাটার ভীষণ ভয় থাকে। আমাদের সামনেই একটা এরকম দুর্ঘটনা ঘটে গেছে।
আমি আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে তোমাদের আমার চোখে পড়া দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। ভারী সুন্দর এই দৃশ্য, জানেন, মনে হচ্ছে না যে ওখান থেকে উঠে আসি। এইবার আমরা ভাতিন্দা ওয়াটারফলস দেখে এবার যাব তোপচাঁচি লেক। ড্রাইভার দাদা বললেন চলুন আমরা তোপচাঁচি লেকের দিকে যাই। এই ট্যুরটা কিন্তু প্রাইভেট কার ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কেউ যদি নিজস্ব বাইক নিয়ে যান সেটা একটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আমরা এসে পৌঁছেছি 100 বছরের পুরনো এই তোপচাঁচি লেকে। চারিদিকে পাহাড় আর মাঝখানে এই লেক, সত্যি নজর কাড়ার মতো। এই যে রাস্তাটা দেখছেন এটা দিয়ে অনেকখানি যাওয়া যায়। গাড়ি করে এই লেকটার চারিদিকটা ঘোরা যায়। যদি মনে করেন গাড়ি নিয়ে এই দিকটা দিয়ে যাবেন তাহলে আবার এখানে পৌঁছাতে পারবেন ঘুরে এসে। আমরা উল্টো দিকটা দিয়ে গেছি, আপনাদের দেখাচ্ছি আমি সেই ভিডিওটা। দেখুন আমরা এখন লেকের চারদিকটা ঘুরে দেখার জন্য গাড়ি করে বেরিয়ে পড়েছি। গাড়ি করে প্রায় আধ ঘন্টা ঘুরেছি কিন্তু আমরা লেকটা কোনোভাবেই চারিদিকটা কমপ্লিট করতে পারিনি। আমরা আবার ব্যাকে এসেই বেরিয়ে গেছি তোপচাঁচি লেকের ওখান থেকে। ততক্ষণে দুপুর হয়ে গেছে, এইবার করতে হবে লাঞ্চ। লাঞ্চ করার জন্য তোপচাঁচি লেক থেকে বেরিয়ে মেন রোডে এলেই পাবে এই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা ঢুকে মনে হচ্ছিল না রেস্টুরেন্ট, মনে হচ্ছে কোনো পার্কেই আমরা এসছি। দেখো খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আপনারা চাইলে একদিনের জন্য থাকার জন্য যদি আসেন আপনারা এই রেস্টুরেন্টটার ওপরে রুম আছে, থাকতেও পারেন। আর বাচ্চাদের জন্য তো এই জায়গাটা খুব সুন্দর। আমরা এখানে বসেই দুপুরের লাঞ্চ সেরে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা চাইলে দেখে নিতে পারেন উত্তম কুমারের বাড়ি। আমি যদিও সেখানে যাইনি, আমরা বৃষ্টির কারণে অনেকখানি সময় রেস্টুরেন্টে কাটিয়েছি। উশ্রী জলপ্রপাতে যাওয়ার সময় জানতে পেরেছি
এই রাস্তায় উশ্রী জলপ্রপাত পর্যন্ত 6:30 পর্যন্তই যেতে দেওয়া হয়, তারপরে এই রাস্তা পুরোপুরিভাবে বন্ধ থাকে। আর এই রাস্তায় যেতে যেতে যে পাহাড়টা দেখছেন এটা ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়, সত্যি অসাধারণ। যদিও আমি পরেশনাথ পাহাড় ঘুরে এসেছি, কিন্তু ধানবাদ থেকে পরেশনাথ পাহাড়কে একটু অন্যভাবে দেখছি। আমরা এসে নেমেছি উশ্রী জলপ্রপাতের ঠিক সামনে। ওখানে গিয়ে রবীন্দ্রনাথের সেই কথা, উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। হ্যাঁ, আমি পৌঁছেছি সেই ঝর্ণায়, উশ্রী নদীর ঝর্ণায়। প্রাণ ভরে দেখেছি, সঙ্গে বৃষ্টি নিয়ে ঝর্ণা দেখে ফিরেছি। ফেরার পথে আমরা ধানবাদের স্টেশনের ঠিক একটু আগে বিরসা মুন্ডা পার্কের এন্ট্রি ফিস 25 টাকা। পার্কের লাইটিং খুব সুন্দর। এই ভিডিওটা আমি তোমাদের অন্যদিন দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।